শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে সপ্তম ক্লাস নিয়ে এসেছি। দেখো, সপ্তম ক্লাসে 9 নম্বরের অঙ্কটা আমাদের এখানে লিখেছি এত। আমি এখানে লেফট হ্যান্ড সাইড সমান লিখলাম। তোমরা খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে সাইনে কসে আছে, ট্যানেও নাই, কটেও নাই। তাহলে ট্যানে এবং কটে এই দুইটাকে আমাকে বিদায় করতে হবে। তাহলে ট্যানের সূত্রটা কি? আমরা দেখো এখানে লিখি cos a বাই হলো 1 বা মাইনাস tan a সমান কি লিখতে পারি? sin a বাই cos a লিখতে পারি। তাই আমরা এখানে লিখে দেব প্লাস, এই দেখো এখানে sin a cot এর পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস cos a বাই sin a। আচ্ছা, এইবার এখানে তুমি খেয়াল করো, cos a আমরা এখানে কি করব? লসাগু করব। দেখো cos a আছে, তার আমরা লসাগু করলাম, তাহলে cos a মাইনাস sin a প্লাস, এই দেখো sin a বাই হলো sin a মাইনাস cos a। একটা জিনিস খেয়াল করো, আমাদের sin a cos a চলে আসছে। এখন আমরা জাস্ট কৌশল অবলম্বন করব। এখানে দেখো খেয়াল করে, আমি যদি উল্টায় দিই, দেখো cos স্কয়ার a ভাগ হলো cos a মাইনাস sin a, আবার দেখো sin স্কয়ার a ভাগ হলো sin a মাইনাস cos a। লক্ষ্য করা শিক্ষার্থী বন্ধুরা, এটা কিভাবে হলো? আমরা যদি এরকম ভাবে লিখি 3 4 ভাগ 5, তাহলে কি কত হয়? দেখো 3 গুণ 5টা উপরে উঠে যায়, 4টা নিচে নেমে আসে। এটাও ঠিক তাই, এই cos স্কয়ারটা উপরে উঠে গেল, এটা নিচে নেমে। তাহলে cos স্কয়ারে একই ভাবে sin স্কয়ারে বাই sin a মাইনাস cos a। এইবার তুমি খেয়াল করো, আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে দেখো দেওয়া আছে cos a মাইনাস sin a, আর এখানে কি পেলাম? sin a মাইনাস cos a। তাহলে আমার দুটাকে একই জাতীয় জিনিসে পরিণত করতে হবে। তখন আমরা কি করব? আমরা মাইনাসটা কমন নিব। তো নাও মাইনাস কমন নাও। এই দেখো এখানে সমান cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a প্লাস, এই দেখো sin a, আমি যদি এখানে মাইনাস কমন নিই, তাহলে কি হয়? cos a মাইনাস sin a সমান হলো cos স্কয়ার a, এখানে থাকলো দেখো cos a মাইনাস sin a। এই মাইনাস আর এই প্লাস চলে গেল, হলো মাইনাস sin a cos a মাইনাস sin a। আবার দেখো খেয়াল করে, আমরা এখানে লসাগু করতে পারি। লসাগুটা কত আসে খেয়াল করো, লসাগু আসে হলো cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a টা আমরা লসাগু করলাম। এই জায়গাটা একটু ভুল লিখেছি, sin স্কয়ার a হবে, এটাও sin স্কয়ার a হবে। তাহলে এখানে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ইন sin a। তাহলে দেখো লসাগু হলো cos a মাইনাস sin a, এটা আর এটা লসাগু একই, যার ফলে এখানে cos স্কয়ারই থাকলো আর এখানে sin স্কয়ার হয়ে গেল। আমি এটাকে আবার সূত্র ফেলবো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a। এখানে দেখো cos a মাইনাস sin a। তাহলে আমার দেখো এইটা এবং এইটা কেটে গেল। তাহলে দেখো cos a প্লাস sin a, এই দেখো sin a প্লাস cos a, আমরা আমাদের রেজাল্ট এসে গেছে। আমরা আর এক লাইন লিখব, এক লাইনটা আমরা এখানেও লিখে ফেলতে পারি। দেখো খেয়াল করে এখানে চলে আসো, অতএব সমান হলো sin a প্লাস cos a সমান রাইট হ্যান্ড সাইড। আমরা ক্লিয়ার বুঝতে পারছি বন্ধুরা? যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব।
থ্যাংক ইউ বন্ধুরা। এইবার আমরা 10 নম্বরের অঙ্কটা খুব সহজ অঙ্ক, এটা এমসিকিউতে দেয়, তোমরা একটু চেষ্টা করলেই পেরে যাবে। দেখো আমরা 11 নম্বরের অঙ্কটা করার চেষ্টা করি। 11 নম্বরের অঙ্কটা খুব যে জটিল তাও না, খুব জটিলও না। দেখো কিভাবে হয় সেটার দিকে একটু খেয়াল করো। 11 নম্বরের অঙ্কটা দেখো, আমি ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো কত আসছে, সেকে প্লাস ট্যান এ। এই দেখো সেকে প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কোসেকে মাইনাস কট এ। কোসেকে মাইনাস না, এটা প্লাস কট এ। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে দেখো আমার আছে কোসেকে। আচ্ছা দেখো আমরা এখানে কি করতে পারি, এই দেখো সেকে প্লাস ট্যান এ। আমরা যদি এটা সূত্র ফেলতে চাই তাহলে দেখো আরেকটা সেকে মাইনাস ট্যান এ। কেন আমি একটু পরে ব্যাখ্যা করছি। দেখো কোসেকে প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ। শিক্ষার্থী বন্ধুরা, রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের আছে কোসেকে মাইনাস কট এ। তাহলে এটার সাথে দেখো কোসেকে মাইনাস কট এটা তুমি লিখে ফেলো, আর এখানে দেখো সেকে মাইনাস কটেও তুমি সেকে মাইনাস ট্যান এ লিখে ফেলো। আচ্ছা তাহলে দেখো আমার এখানে এইটা আর এইটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, তাহলে যেটা থাকার সেটাই থেকে গেল। এখন এখানে দেখো আমি একটু সূত্রে ফেলে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যান এ। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো বন্ধুরা, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারের সমান হলো 1, তাহলে 1 লিখলাম। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান হলো 1 ইন্টু কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেকে মাইনাস ট্যান এ। যারা বুঝবে না তাদের জন্য আমি এই লাইনটা আবার লিখতেছি। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান হলো সেক স্কোয়ার এ। সব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি 1টাকে বামে রাখলাম, ট্যান স্কোয়ারটা ডানে নিয়ে গেলাম, তাহলে কি হলো সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। এখানে আছে কত, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। ঠিক একই ভাবে 1 প্লাস কট স্কোয়ারে সমান হলো কোসেক স্কোয়ারে। দেখো 1টা আমি বামেই রাখলাম, কট স্কোয়ারটা ডানে নিয়ে গেলাম, তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এই দেখো এটা সমান হলো 1। তাহলে ইজ ইকুয়াল টু কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস ট্যান এ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ। ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে অঙ্কটা জটিল মনে হলো, আসলে তত জটিল না, জাস্ট আমি উপর নিচে। দেখো আরো একটা জিনিস তোমাদের মনে রাখার জন্য বলি, আমার যে উত্তরটা চাইছে সেটা এই পাশে লিখে রাখলাম, উপরে যেটা আছে সেটা নিচে রাখলাম, আর নিচে যেটা আছে সেটা এখানে লিখলাম, তাহলেই হয়ে গেল। এভাবেও তোমরা মনে রাখতে পারো। থ্যাংক ইউ। এবার আমরা দেখো 11-র পরে 12 নম্বরটা, আমি তোমাদের 9.1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নমালাগুলি আমি প্রশ্নমালা না, গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলি আমি অবশ্যই সমাধান করে দিব। লেফট হ্যান্ড 12 নম্বরে দেখো বলছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই
কোসেক এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দেখো কোসেক এ সমান আমরা কি লিখতে পারি, কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ প্লাস 1। এখন এটা সরাসরি আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে কত আসে দেখো, কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে এই লসাগু দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এইটুকু দিয়ে ভাগ করি, তাহলে থাকে কত, থাকে হলো এই দেখো এখানে মাইনাস এইটা থাকে। তাহলে আমি এখানে লিখি কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। ঠিক একইভাবে এই লসাগু ডিভাইডেড বাই এই হর থাকলে হলো কত, কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। এখন আমি সরাসরি গুণ করে দিব। দেখো এই নিচেরটাই আমার আসে কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেলি। আর উপরে আসে হলো 2 কোসেক স্কোয়ার এ, ভুল বললাম 2 হবে না, কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। খেয়াল করো এই কোসেকে আর এই কোসেকে কেটে গেল, তাহলে উপরে থাকলো কত, 2 কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি, কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো আমরা লিখি 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, তাহলে কোসেক এই 1টা আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো, এটা এখানে থাকলে হলো কট স্কোয়ার এ। দেখো 1টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এ থেকে গেল। আমি তাই লিখে ফেললাম। থ্যাংক ইউ। এবার এখানে দেখো আমরা এটা মুছে ফেলি। মুছে ফেলার পরে আমাদের কি আসছে সেটার দিকে খেয়াল করো। আমাদের এখানে আসছে, আমরা কি এখানে এরকম 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ লিখতে পারি, ডিভাইডেড বাই কট স্কোয়ার এর সমান কি, কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান 2 বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 2 বাই কস স্কোয়ার এ। 1 বাই কস স্কোয়ার এর সমান কি, সেক স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 সেক স্কোয়ার এ সমান হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে 9, 11, 12 খুবই গুরুত্বপূর্ণ 3টা গণিতের সমস্যার সমাধান করলাম। এখন তোমরা বাসায় এগুলি বসে অনুশীলন করবে, প্রথমে বুঝবে, তারপরে অনুশীলন করবে। তাহলেই দেখবা গণিত তোমাদের কাছে কোনো কঠিন না। গণিত আসলে বিশেষ করে ত্রিকোণমিতির সূত্রগুলি ঠোঁটের উপর থাকতে হবে, অঙ্কটা বুঝে নিতে হবে, অ্যান্ড দেন প্র্যাকটিস করতে হবে। তোমরা কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করো এবং আমি সেই কমেন্টের উত্তর দিব। আমার সাথে থেকেও, দেখবে তোমাদের বেসিক্সে কোনো সমস্যা হবে না। এবং আমার এই গ্রুপটার নামটা তোমাদের মনে রাখতে হবে, কারণ ম্যাথ মেন্টর নামে আরো অনেকগুলি চ্যানেল আছে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাই সবার জন্য দোয়া করো। থ্যাংক ইউ।